কুষ্টিয়া ছেউরিয়া আখড়া বাড়িতে শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের 3 দিন ব্যাপী দোল উৎসব ও সাধু সংঘ। লালন সাইজির লীলাভূমি আখড়া বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে ধীরে ধীরে আসতে শুরু করেছে ভক্ত, সাধু, লালন অনুসারী আর দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখন উদাসী ডাক, কোনো দাওয়াত নেই, পত্র নেই, তবুও মানুষ ছুটে আসে দলে দলে, হাজারে হাজারে। 3 দিন ব্যাপী এ উৎসবকে ঘিরে যেন মানুষের ঢল নামে লালনের আখড়া বাড়িতে। শহরের সব রাস্তা গিয়ে মিশে গেছে আখড়া বাড়িতে। বাউল সম্রাট ফকির লালন শাহের 3 দিন ব্যাপী স্মরণোৎসবকে ঘিরে সাধু ভক্তদের পদচারণায় মুখরিত এখন লালন শাহের আখড়া বাড়ি। সরকারিভাবে এবার 4 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠান করা হবে। এ কারণে এবার উৎসব অঙ্গনে লালন সাইজির ঘরানার অনুসারীদের উপস্থিতি কম। উৎসবকে কেন্দ্র করে লালন আখড়া বাড়িতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ হয়েছে। মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে, শেষ হয়েছে মাজার প্রাঙ্গণ ধোয়া মোছার কাজও। কালী নদীর পাড়ে বসেছে বিশাল মেলা ও লালন মঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভার এবং রাতভর লালন গানের জন্য। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন সাইজির লীলাভূমিতে দোল উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে সাধু সংঘ। তবে শবে বরাতের জন্য 100 বছরের নিয়ম ভেঙে পূর্ণিমার পরিবর্তে দ্বাদশী তিথি থেকে উৎসব শুরু হয়ে শেষ হবে পূর্ণিমার আগের দিন। তবে লালনের মূলধারার যেসব সাধক এবং অনুসারীরা আসবেন তারা পরস্পরই মেনে 6 তারিখ দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সাধু সংঘ শুরু করবে, আর 7 তারিখ দুপুরের পূর্ণ সেবার মাধ্যমে শেষ করবে সাধু সংঘ। তবে লালনের মূলধারার যেসব সাধক এবং অনুসারীরা আসবেন তারা পরম্পরা মেনে 6 তারিখ দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সাধু সংঘ শুরু করবে, আর 7 তারিখ দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে শেষ করবে সাধু সংঘ। ভাববাদী লৌকিক ধর্মের স্রষ্টা বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবনদশায় এমন ফাল্গুনের জ্যোৎস্নালোকের রাত্রিতে বসত দোল পূর্ণিমা উপলক্ষে সাধু সংঘ। এই উৎসবের একটি ভিত্তি হচ্ছে ঠিক এমনই এক দোলের দিনে লালন সাইজির আবির্ভাব ঘটেছিল ছেউরিয়ার কালী নদীর ঘাটে। উল্লেখ্য, এবার দোল পূর্ণিমার তিথি শুরু হবে 6 মার্চ থেকে। সাইজি তার জীবন দশায় এই সাধু সংঘ করতেন। এই সাধু সংঘ 5 ঘর নিয়ে করতেন লালন সাইজি। সাইজির নিজের ঘর, দেলবার সাই, চৌধুরী সাই, পাঙ্গু সাই ও মহিম সাইজির এক ঘর নিয়ে সাইজির সাধু সংঘের ধারা অনুসারে তার ভক্ত অনুরাগীগণ এই ধারায় প্রতি বছরই দোল পূর্ণিমাতে সাধু সংঘ করতেন। সেই ভাববাদী পরম্পরা চলছে এখনো। এই সাধু সংঘ ঘিরে সাইজির অনুসারীদের মনে বইছে স্বর্গীয় আনন্দ। দোল পূর্ণিমায় সাইজি আবির্ভূত হন আমরা জানি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেদিনকে মহাপ্রয়াণ ঘটে সেদিনকে সাইজির আবির্ভাব। আসলে মূলত হলো যে আইন বিধান, যে আইন বলছে এটাকে দোলযাত্রা বলা হয়, দোল উৎসব মানে হলিডে, মানে প্রথমে হয় হোলি উৎসব, তারপরে হলো দোল উৎসব। ফকির লালন ফকির নিজে এই যুগটা ধরতো বা যুগ সাধন করত। এটা চন্দ্র, তিথি, নক্ষত্র মেনে নিয়ে যুগ বিহুকে যেদিন পূর্ণিমা যাবে সেদিনই আপনার দোলযাত্রার আবির্ভাব ঘটবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে উৎসব সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লালন স্মরণ উৎসব 2023 উদযাপন উপলক্ষে আগামী 4, 5 এবং 6 মার্চ শনি, রবি এবং সোমবার 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব এই লালন একাডেমি চত্বরের আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন লালন মেলা হবে এবং প্রতিদিন সন্ধ্যায় লালনের সম্পর্কে আলোচনা সভা এবং লালন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ধীরে ধীরে আসতে শুরু করেছেন সাধু ভক্তরা। প্রায় শেষ হয়েছে লালন মঞ্চ সাজসজ্জার কাজ। তবে পরম্পরা মেনে লালন সাইজির ঘরানার অনুসারীরা 6 তারিখ দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সাধু সংঘ শুরু করবেন, আর 7 তারিখ দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে শেষ করবেন সাধু সংঘ। এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া পুলিশ প্রশাসন উৎসবের সার্বিক নিরাপত্তা এবং ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় ও সুন্দর হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে 596 জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে প্রায় সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকের আগমন ঘটবে এবং তাদের যাওয়া আসা, থাকা, খাওয়া
এটা যেন ভালো হয়, সুন্দর হয়, সে ব্যাপারে আমাদের প্ল্যান আছে। আমাদের এই মিটিংয়ে আলোচনা হয়েছে। আমাদের যে পুলিশ আছে, আমাদের ইউনিফর্ম পুলিশ, আমাদের ডিবি পুলিশ, আমাদের ডিএসবি পুলিশ, ইভেন সর্বোপরি ডিজিটালি যদি কেউ কোনো অপরাধ করে থাকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট সেখানে আমাদের কার্যক্রম করবে। লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা সামগ্রিকভাবে প্রেরণা জুগিয়েছে ভক্তদের মাঝে। পাশাপাশি আধ্যাত্মিকতা সাধনার নিগুড় পদ্ধতি গুরু শিষ্যের মাঝে ছড়িয়ে পড়েছে তার গানের মাধ্যমে। 3 দিনের আয়োজনে এমন কথা ও অজানা তথ্য যেন জানতে পারে ভক্তরা। কুষ্টিয়াতে আসার মূল উদ্দেশ্য ছিল কাজের পাশাপাশি যেন কুষ্টিয়ার সংস্কৃতিকে দেখতে পারি। আর লালন যেহেতু আমাদের সংস্কৃতির বড় একটা অংশ জুড়ে আছে, তো সেখানে যাচ্ছে তাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানায় এবং অন্যকে জানানো। কারণ আমার থেকেও তো মানুষ শিখবে, জানবে, এবং আমি এটার জন্য এখানে এসেছি যেমন রবীন্দ্র কুঠির এবং লালন শাহের এই জায়গাটুকু যেন মানুষের মাঝে বোঝাতে পারি বা জানাতে পারি। তো এসে আমার খুব ভালো লাগতেছে। পাশাপাশি উৎসবে মানুষের মিলন মেলা আরও জমবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহরিয়া রহমান, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।